জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। খালেদা জিয়া ফিরতে পারেন 4 মে। এরপর জানিয়ে দিব আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের। এদিকে ঝড়ের আভাস 11 অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত এবং জানিয়ে দিব অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই বলছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব দেশের মানুষ নির্বাচন চায় না, এটা ডক্টর ইউনূসের অভিমত, সাধারণ মানুষের নয় বলছে আমিনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খালেদা জিয়া ফিরতে পারেন 4 মে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী 4 মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন শারীরিকভাবে সুস্থ থাকলে এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের অনুমতি পেলে ওই দিন তার দেশে ফেরার কথা রয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী বিমানের বিজনেস ক্লাসে করে দেশে ফিরতে পারেন। বিএনপির মিডিয়া সেল ও খালেদা জিয়ার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনার জন্য সহযোগিতা চেয়ে তার পরিবারের পক্ষ থেকে পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কিনা এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কি ধরনের সহযোগিতা করবে, গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ওটা নিয়ে তারা কাজ করছেন। খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য বলেন আগামী 4 মে দেশে ফিরতে পারেন, তবে সেটা ম্যাডামের সুস্থতার উপর নির্ভর করছে। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত 7 জানুয়ারি রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরদিন 8 জানুয়ারি সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি বেগম জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ভর্তি হন তিনি। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়া চিকিৎসাধীন ছিলেন। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র পেলে গত 25 জানুয়ারি লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের। আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বিশ্বের শ্রমিক সমাজ আজও অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই আন্দোলন এখনো পুরোপুরি সফল হয়নি। প্রায়শই শ্রমিকদের ন্যায্য বেতন ভাতার দাবিতে রাস্তায় নামতে দেখা যায় এবং ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অনেকে জীবনও দিতে হয়। ডক্টর শফিকুর রহমান বলেন অনেক ক্ষেত্রে মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য দাবির পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, যা শ্রমিকদের বঞ্চিত করে। আবার শ্রমিকরাও অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করে, যা দুঃখজনক। এই অবস্থার অবসান হওয়া দরকার। তিনি আরো বলেন ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থ সংরক্ষিত হতে পারে। শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পরিশোধ করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমেই মালিক শ্রমিক উভয়ের কল্যাণে নিহত রয়েছে। ঝড়ের আভাস 11 অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত। দেশের 11টি অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এই সতর্কতা জারি করে সংস্থাটি জানিয়েছে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে এই জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিত অংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি বাড়ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ
বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। স্থায়ী কমিটির বৈঠক, অনির্বাচিত সরকারের করিডর দেওয়ার এখতিয়ার নেই বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলেও মনে করে দলটি। তাদের সংখ্যা সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক মতৈক্য ছাড়া এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সেটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদ রেখে আনতে পারে। তাই সরকারকে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে বৈঠকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এটি একটি দায়িত্বশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে এই ইস্যুতে তারা তাদের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এই ইস্যুতে ভারত ও চীনের মনোভাবও পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে রাখাইনের বাস্তব পরিস্থিতি এবং তা নিয়ে অন্তর্বর্তী সরকার কি করছে তার তথ্য উপাত্ত সংগ্রহ করবে। এরপর সংবাদ সম্মেলন করে এর যৌক্তিকতা নিয়ে জাতির সামনে পুরো বিষয়টি তুলে ধরবে। পাশাপাশি সেখানে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের যে এ ধরনের একটি স্পর্শকাতর ইস্যুতে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই সে বিষয়টিও তুলে ধরবে তারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এখনো বিষয়টা অর্থাৎ রাখাইনে মানবিক করিডর দেওয়া পুরোপুরি জানি না। পত্র পত্রিকায় দেখেছি সরকার একতরফাভাবেই দেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটাও শুনেছি মানবিক কারণে তারা এই করিডর দেবে, কিন্তু সেটা কিভাবে দেবে তা জানি না। তাই আমরা মনে করি সরকারের এই বিষয়গুলো জাতিকে সুস্পষ্টভাবে জানানো উচিত। কি কি শর্ত সেগুলো পরিষ্কারভাবে জানানো দরকার। আমরাও এ বিষয়ে নানা তথ্য উপাত্ত পাওয়ার চেষ্টা করছি এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার পর আমরা আমাদের দলের তরফ থেকে এ বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করব। দেশের মানুষ নির্বাচন চায় না, এটা ডক্টর ইউনূসের অভিমত, সাধারণ মানুষের নয় বলছে আমিনুল হক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের মানুষ নির্বাচন চায় না। এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, এদেশের মানুষ নির্বাচন চায় না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিমত হতে পারে, কিন্তু সারা বাংলাদেশের সাধারণ মানুষের অভিমত এটা নয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 এর শাহ আলী থানা বরাম হাতির ঝিল থানার মধ্যকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন, 17 বছর সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করেছে শুধু ভোট দেওয়ার জন্য। এদেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট দেওয়ার জন্যই 5 আগস্ট স্বৈরাচার হাসিনাকে এদেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে। তারই মতো ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেন, কারো ক্ষমতার মোহ এদেশের সাধারণ মানুষকে সুষ্ঠু অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য বিএনপি এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবি MA রাজ্জাক, মহানগর যুগ্ম আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আখতার পারভেজ চৌধুরী।